আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে আসাদুল শেখ। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছু শাসক দলের নেতা সংখ্যালঘু এবং কংগ্রেস সিপিএনের নেতারা তারা সোশ্যাল মিডিয়ায় দেখি ভোট আসলেই তারা লেখে মিম বাংলায় যদি একটা দুটো সিট জিতে তো কি করবে, কি লাভ হবে। তো আমি তাদেরকেই বলতে চাই মিম দুটো সিট জিতলে কি করতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নিউজের মাধ্যমে দুদিন আগে দেখেছেন যে মহারাষ্ট্রে কয়েকদিন আগে কোনো একটা ধর্মের সাধু আমার ধর্মের ওপরে হামলা করেছে, কোনো নেতা প্রতিবাদ করেনি। মিম এমন একটা দল, মিমের মহারাষ্ট্রের সভাপতি, মিমের এক্স এমপি ঔরঙ্গাবাদ থেকে 300 কিলোমিটার দূরে বোম্বাইয়ে এসে 10,000 গাড়ি আর 1 লাখ মানুষ এনে মহারাষ্ট্রে বিজেপিকে মেসেজ দিয়ে দিয়েছে যে এই উগ্রপন্থী যারা কথা বলেছে, যারা আমার ধর্মের ওপর হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার না করলে আমরা বোম্বাইয়ে চাকা জাম করে দেব। এটা একমাত্র মিমি করতে পারে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দলই করতে পারে। তো মিমের দুজন যদি লোকসভায় থাকে তো 543-এ ভারী। বাংলাতেও মিমকে শক্তিশালী করুন। ওয়াকফ বোর্ড নিয়ে আমরা দেখেছি যেভাবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব প্রতিবাদ করছে, অন্য নেতার মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না, তারা বোবা হয়ে গেছে। আর আমি বাংলার আমার আলিম ভাইদের কাছেও বলতে চাই, আমাদের মসজিদের মৌলভী সাহেবরা কোথায়? মাওলানা, বড় বড় মাওলানারা বক্তব্য দেয়, তারা কোথায়? ওয়াকফ বোর্ড নিয়ে আমরা যেভাবে এই বিলের বিরুদ্ধে অন্য রাজ্য থেকে যেভাবে প্রতিবাদ হয়েছে, পার্সোনাল ল বোর্ড যে স্ক্যানার সাধারণ মানুষকে দিয়েছিল, সেই স্ক্যানার ভোটাভুটিতে বাংলার মানুষ বেশি অংশ নেয়নি কেন? বাংলার মানুষ, বাংলার গরিব মুসলমানের কাছে এই খবরটাই এখনো অব্দি, গ্রামের মুসলমানের কাছে খবরটাই নাই যে ওয়াকফ বোর্ড এর যে মোদী সরকার বিলটা আনছে সেই বিলটা কি। তাদেরকে বুঝাতে আমাদের এই আলিম মাওলানা সাহেবরাও তারা রাস্তায় নামেনি। তাদের দরকার ছিল যে সাধারণ মানুষকে বুঝাবার যে আপনার সম্পত্তি দখল করে নিচ্ছে, আপনার মসজিদ দখল করে নিচ্ছে, আপনার মাদ্রাসা দখল করে নিচ্ছে। এখন বুঝাবেন না তো কখন বোঝাবেন? যখন আপনার পাড়ার মসজিদটা দখল করবে তখন আপনারা বলবেন এ কি হলো। আমাদের বাউরি মসজিদ দেখেছেন কিভাবে শহীদ করা হয়েছে। একটা মসজিদ ছিনিয়ে নেওয়ার পরে ভারতবর্ষের লাখ লাখ মসজিদকে এই আরএসএস, এই বিজেপি টার্গেট করেছে। আর আমরা বাংলার সংখ্যালঘুরা আমরা ঘরে এখনো ঘুমাচ্ছি, আমরা কবে জাগবো? আমাদের বাঙালি সংখ্যালঘু ভাইদের উপরে উড়িষ্যায় হামলা হচ্ছে, হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্যে হামলা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। যখন এই শাসক দলই কলকাতায় মিটিং করে তখন আমরা দেখি লাখ লাখ আলিমরা টুপি পরে মমতা ব্যানার্জির ভাষণ শুনতে আপনারা যাচ্ছেন। কিসের জন্য? এই 2500 টাকা যে ইমাম ভাতা দিচ্ছে, মজ্জেম ভাতা দিচ্ছে, এই ভাতার জন্য আপনারা কলকাতায় ছুটে যাচ্ছেন। আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিও যে আপনাদেরকে ডেকে আপনাদেরকে অপমান করেছে, তারপরেও আপনারা এই টিএমসির পেছেই ছুটছেন। কতদিন আর গোলামি করবেন? আসুন, আপনারা আমাদের বড়, আপনারা আমাদেরকে জ্ঞান দিবেন। আমাদেরকে কেন আপনাদেরকে বলতে হবে? আপনারা নিজের মানুষের জন্য ভাবতে হবে, জাতির জন্য ভাবতে হবে। আমার ধর্মের ওপরে হামলা হচ্ছে সেটার জন্য ভাবতে হবে। তো আমার সংখ্যালঘু ভাইদেরকে এটাই বলবো, আপনারা প্রতিবাদ করতে শিখুন। আমরা এই রাজ্যেই দেখেছি
সিপিএম যখন এই রাজ্যে সরকারে ছিল, কলকাতার রাজপথে এই রাজ্যে সংখ্যালঘুরাই দেশের কোনো একটা রাজ্যে যখন প্রতিবাদ হয়েছে, হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছে। আজকে কেন আপনারা ঘুমাচ্ছেন?